নমস্কার বন্ধুরা, শুভ টক্স শোতে স্বাগতম। ভারতের কূটনৈতিক জালে জড়িয়ে গেল চীন। পুরো ঘটনাটি হলো, চীনে যে সমস্ত বড় বড় স্টিল কোম্পানি আছে এগুলো কয়েক মাস ধরে সমস্যার মধ্যে পড়েছে। সমস্যাটি হলো, চীনে যে সমস্ত রাস্তা, বিল্ডিং, বড় বড় ব্রিজ তৈরি হচ্ছিল সেগুলো কাজ বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণ হলো লোহা। বন্ধ হয়ে যাওয়ার কারণে চীনের জিডিপিতেও প্রভাব পড়েছে। চীনের অর্থনীতি অবস্থা যত দিন যাচ্ছে খারাপ হচ্ছে। চীনের উপর বেশিরভাগ দেশ নির্ভরশীলতা, চীন বিদেশে সবথেকে বেশি এক্সপোর্ট করে। কিন্তু একটা জিনিসের প্রতি চীন পুরোপুরি ভারতের ওপর নির্ভরশীলতা। সেই জিনিসটি হলো আয়রন ওর। আয়রন ওর হলো মাটি থেকে তো পুরোপুরি লোহা বের হয় না, বের হয় লোহার বড় বড় চাঙ্গ। এই চাঙ্গগুলিকে মেশিনের দ্বারা লোহা বের করা হয়। ভারতের আয়রন ওর থেকে সবথেকে বেশি পরিমাণে লোহা পাওয়া যায় 50 থেকে 60%। অন্য কোনো দেশে এত পরিমাণে আয়রন ওর থেকে লোহা পাওয়া যায় না। এই আয়রন ওর ভারত 100% বিদেশ এক্সপোর্ট করলে তার 90% চীনকে এক্সপোর্ট করে। বাকি 10% পৃথিবীর বাকি দেশগুলিকে। গালবানে চীনের সাথে ভারতের সৈন্যদের হাতাহাতি পর ভারত চীনকে এক্সপোর্টের পরিমাণ কম করে দিয়েছে। এর ফলে চীনে আয়রন ওর এর পরিমাণ কম হয়ে গেছে। এই জন্যই চীনের বড় বড় স্টিল কোম্পানিগুলিতে আয়রন ওর না থাকার জন্য তারা লোহা উৎপাদন করতে পারছে না। এর ফলে চীনে লোহার সংকট পড়ে গেছে। চীন সরকার ভারতের কাছে 2.5 লক্ষ টন আয়রন ওর চেয়েছে। চীন সরকার ভারতকে বলেছে খুব তাড়াতাড়ি আয়রন ওর চীনকে দেয় ভারত, তা না হলে চীনের স্টিল প্লান্ট ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে। এই বিষয়ে এখন অবধি ভারত সরকার কোনো রকম জবাব দেয়নি। ভারত সরকার আয়রন ওর চীনে এক্সপোর্ট কম করার কারণ বলেছে যে ভারতে অনেক স্টিল কাজ হচ্ছে। ভারতে যা উৎপাদন করা হয় তা বেশিরভাগ তাই এখন লেগে যাচ্ছে ভারতে। এই কারণেই ভারত আয়রন ওর এক্সপোর্ট করা কম করে দিয়েছে। এছাড়াও ভারত বলেছে চীন যখন তখন ভারতের বর্ডারে ঢুকে পড়ছে, এগুলো বন্ধ করতে হবে চীনকে। এর জবাবে চীন বলেছে ব্যবসা আর বর্ডার ডিসপুট এক জিনিস নয়। ভারত খুব তাড়াতাড়ি চীনকে আয়রন ওর দিয়ে সাহায্য করুক। বর্ডার নিয়ে পরে চীন ভারতের সাথে আলোচনা করবে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।